হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেব ফেসবুক কন্টেন্টস মনিটাইজেশন নিয়ে কত রকম প্রতারণা করতেছে বা কত কাহিনী করতেছে। দেখুন, আপনাদের আজকে বুঝিয়ে দেব এবং ভালোভাবে দেখিয়ে দেব। দেখুন, এখানে হচ্ছে আমার, যদি আমি আপনাদের দেখাই যে হচ্ছে একটু নিচে স্ক্রল করে আসে, দাঁড়ান। একটু দাঁড়ান। এখানে যদি আমি দেখাই আপনাদের, এই যে এখানে হচ্ছে স্টার, তারপর হচ্ছে পার্টনারশিপ অ্যাড, কিন্তু নিচে আমার ছিল ইনস্টিম অ্যাড সেট আপ অপশন। আসলে ফেসবুক তারা হচ্ছে একবার এই ইনস্টিম অ্যাড সেট আপ অপশনটি নিয়ে নেয়, আবার হচ্ছে এই ইনস্টিম অ্যাড সেট আপ অপশনটি এখানে আবার দিয়ে দেয়, আবার নিয়ে নেয়। মানে তারা আমাদের সাথে খেলতেছে আর কি, মানে আমাদের না চাইতেছে। দেখুন, আমার কিন্তু ফলোয়ার কম বেশি সবাই জানেন যে কতগুলা। এখানে যদি আমি আপনাদের দেখাই, একটু ব্যাগে যাই, এখান থেকে যদি দেখি, দেখুন আমার ফলোয়ার্স। এখানে যদি আমি দেখাই, যে দেখুন প্রায় 40,000-40,000-এর কাছাকাছি। দেখুন, এখানে যদি আমি দেখাই আপনাদের, মানে 39,413টি ফলোয়ার্স আমার পেজে। তারপরেও কিন্তু আমাকে তারা কন্টেন্টস মনিটাইজেশন দিচ্ছে না, বা ইনস্টিমেট সেটা অপশনটি আসছিল সেটিও তারা নিয়ে নিচ্ছে। তো কেন নিল এটি, সেটি আমি বুঝতেছি না। এটি আমার আরও একবার না, অনেক কয়েকবার গেছে। দেখুন, এখান থেকে মনিটাইজেশনে যদি ক্লিক দিই আমি, দেওয়ার পর দেখুন এখানে হচ্ছে আমার এই ইনস্টিম অ্যাড এই অপশনটি তারা একবার দেয়, হচ্ছে এখানে মানে সেট আপের জন্য দেয়, সেট আপ অপশন আসে, আসার পর হচ্ছে আবার এখানে নিয়ে আসে, আবার দেয়, আবার নিয়ে আসে। আসলে তারা স্প্যাম করতেছে, আমাদের সাথে প্রতারণা করতেছে। এবং আপনারা দেখবেন যে অনেক ছোট ছোট পেজে তারা কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, যে এই পেজগুলোতে হচ্ছে ভিউজ হচ্ছে না, সেই রকম ঠিকঠাক ফলোয়ার্স নাই, কম ফলোয়ার্স, পেজ ডাউন, এগুলোতে তারা এখন কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। এবং দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখান থেকে যদি আমি যাই, এখানে দেখুন আমারে এখানে একটি তারা ইস্যু ধরিয়ে দিয়েছে। দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিতেছি, এই যে এখানে দেখুন আমার একটি ইস্যু ধরিয়ে দিয়েছে তারা। ইস্যু ধরিয়ে দিয়ে আমার সাথে তারা প্রতারণা করতেছে। মানে তারা কইতেছে যে আমার পেজটিতে সাম ইস্যু, মানে কোনো প্রবলেম আছে আমার ভিডিওতে। মানে একটি ভিডিও তারা স্প্যাম ধরছে, তারা ইস্যু ধরছে যে আমি অন্যের ভিডিও ছাড়ছি, কিন্তু দেখুন সবগুলো কিন্তু আমি আমার নিজের ভিডিও ছাড়ি, তারপরও কিন্তু এরকম অবস্থা। তো এরকম অবস্থায় এখন আমাদের করণীয় কি? আমরা কি ফেসবুক ছেড়ে দিব? আসলে পারতাছি না, কারণ ফেসবুকে কাজ করতে করতে এমন হয়ে গেছে যে এটা ছেড়ে যাব সেরকম অপশন নেই। এবং পেজটি অনেক কষ্টে এত বড় করেছি, করার পরও যদি এখন আমি ছেড়ে দিই, হাল ছেড়ে দিই, তাহলে কিন্তু হবে না। আসলে আমাদের ধৈর্য ধরে থাকতে হবে, দেখতে হবে তারা কি করতেছে, ফেসবুক টিম কি করতেছে, এবং এটি পাওয়ার আর একটি সুযোগ থাকবে। কারণ এখনও তারা হচ্ছে ইনভাইটেশনের মাধ্যমে দিতেছে, কিন্তু যারা অরিজিনাল পাওয়ার যোগ্য তাদেরকে দিতেছে না। যারা পাওয়ার যোগ্য না, বা যোগ্য না বলতে হচ্ছে যাদের পেজে ভিউজ হচ্ছে না, ফলোয়ার্স নাই, ছোট ছোট পেজ, কাজ করে না, এগুলোতে তারা দিতেছে কন্টেন্ট মনিটাইজেশন। এবং দিতেছে ভালো কথা, দেওয়ার পর আবার তারা হচ্ছে সেটি নিয়ে নিচ্ছে, বা মনিটাইজেশনে কোনো একটি প্রবলেম দেখাচ্ছে, দেখার পর মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, যে এখান থেকে আর ইনকাম করতে পারবে না, এরকম করতেছে। আসলে কী কারণে করতেছে এবং তারা কেমনে আপডেট দিতেছে, সেটি কিন্তু কেউ বুঝতে পারতেছে না। তো এর মধ্যে আমিও আছি, যে আমিও কিছু বুঝতে পারতেছি না। তাই আপনাদেরকে বলি, ফেসবুকে কাজ করলে নিজের মতো, নিজের অরিজিনাল ভিডিও দিয়ে কাজ করুন, করে যান ফেসবুক। তবে হচ্ছে এটি হচ্ছে এখন ফেসবুক আপডেট চলতেছে, এর কারণে এরকম ভুল হচ্ছে, অনেকের কাছে শুনতেছি। তো এই ভুলগুলো শুধরাবে এবং আস্তে আস্তে তারা সব ঠিক করে দিবে 2025 সালের মধ্যে। ততদিন আমাদের অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করে থাকি, দেখি কী হয়। ইনশাল্লাহ
ভালো কিছুই হবে আপনাদের দোয়া এবং ভালোবাসা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।